কাল ছিল শুভ মধু পূর্ণিমা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই শুভ মধু পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন। পৃথিবীতে বসবাসরত সকল বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিভিন্নভাবে তারা এই দিনটি পালন করে থাকে। আমরাও তার ব্যতিক্রম নয়। প্রতি বছরের ন্যায় কাল খুব সুন্দরভাবে দিনটি উদযাপন করেছি। হ্যালো এভরিওয়ান, আমি নীলা মোমিউসুটিলা থেকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল বাসায় বৌদ্ধ পূজার দৃশ্য। সকালবেলা মন্দিরে যেতে পারি নাই বিভিন্ন কাজের জন্য, তাই বাসায় বৌদ্ধ পূজা দিয়েছি আর উপোষদ গ্রহণ করেছি। তারপর বিকালবেলা আমরা সবাই বৌদ্ধবিহারে চলে গেলাম। নন্দনকানন বৌদ্ধবিহার যাওয়া হয় নাই, যেহেতু এই দিনগুলোতে ওখানে অনেক বেশি মানুষের ভিড় থাকে, তাই সেখানে আর যাইনি। মা বলেছে পাশে যেহেতু কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার, সেখানেই যেতে। তো আমরা বিকালে সবাই একসাথে মিলে সেখানেই চলে গেলাম। আর এত মানুষ হয়েছিল সেখানে অনেক সুন্দর করেই এই দিনটা উদযাপন করা হচ্ছিল। ঢুকে মাত্র আমিও বসে পড়লাম ভান্তের দেশনা শুনতে। আর কাল এসেছিল বিদস্বান আচার্য জিনপাল মহাদেরও ভান্তে এত সুন্দর দেশনা দিচ্ছিল। প্রায় 2 ঘন্টা আমরা দেশনাটা শ্রবণ করে ওনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা দেশনা আমার এত ভালো লেগেছে। অনেক বেশি সুন্দর সুন্দর উপদেশ দিয়েছে, দেশনা দিয়েছে, যা আগে আমরা জানতাম না। অনেক গল্প কাহিনী, অনেক কিছু বলেছে। আমি খুব শ্রদ্ধা চিত্তে শ্রবণ করেছি আর আমার অনেক বেশি ভালো লেগেছে। তারপর দেশনা শেষ করে আবার উপোষদ গ্রহণ করেছি। তারপর অনুষ্ঠান প্রায় 7:30টার দিকে অনুষ্ঠান শেষ হয়েছে। তারপর আমরা এখানে 28 বুদ্ধের পূজা করেছিল। এত সুন্দর করে 28 বুদ্ধের পূজাগুলো সাজিয়েছিল, আমরা সব কিছু দেখছিলাম। এত সুন্দর হয়েছে কালকের আয়োজনটা, আমার এত ভালো লেগেছে। প্রত্যেক বছরই নবপণ্ডিত বিহারে মধু পূর্ণিমা 28 বুদ্ধের পূজা করে। গত বছর আমরা গিয়েছিলাম, এত সুন্দর হয়েছে। তারপর আমরা সেগুলো দর্শন করছিলাম, এরপর সেখানে মধুদান করছিলাম। আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এই দিনটা অত্যন্ত তাৎপর্য বহন করে। বানরের সে বুদ্ধের প্রতি শ্রদ্ধা, ভক্তি, মধুদান অতি স্মরণীয় এবং বরণীয়। আমরা যেখানেই থাকি বৌদ্ধ ধর্মাবলম্বীরা সবার প্রয়োজন এই দিনে বুদ্ধকে মধুদান করা এবং নিজ অবস্থান থেকে সবাই পুণ্য অর্জন করা। তারপর এখানে আমি বুদ্ধকে প্রণাম করছিলাম, 28 বুদ্ধ প্রণাম করছিলাম। তারপর আমরা এরপর সব কাজ দানাদি পূর্ণ কাজ শেষ করে বাসায় চলে আসলাম। আর আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। বরাবরের মতো কোনো বিহারে মন্দিরে গেলে আমার মন অনেক বেশি ভালো হয়ে যায়। মনে হয় যে একটা ভালো কাজ করে এসেছি। আর আমার মনে হয় কর্মব্যস্ততা সবার থাকবে, কর্মব্যস্ততার মাঝে সবারই নিজ নিজ অবস্থান থেকে এইসব দিনগুলো পালন করা দরকার। বিভিন্ন পূর্ণিমায় মন্দিরে যাওয়া দরকার। যাই হোক, ভালো থাকবে সবাই। তোমাদের মধু পূর্ণিমায় কেমন কাটলো জানাবে। জগতের সমস্ত প্রাণী সুখী হোক, ভালো থেকো। আরেকটি নতুন ব্লগে দেখা হবে। টাটা।